নমস্কার, আমি পূজা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো এখন সন্ধে 6:30 মতন বাজে, আমরা বসে আছি। আজকে একটু সাজুগুজু করেছি, দিদি চুল বেঁধে দিয়েছে এরকম করে, আর এরকম চুল বাঁধতে আমার বেশ ভালোই লাগছে। আমার মুখটা খুব সুন্দর উঠছে, আমার দিদি বেঁধে দিয়েছে। এই দেখো দিদি হয় করছে, আমার মা তো সেই শুয়েই থাকতো সবসময়। কজলি আমি ওরকম বেঁধেছি, আর দেবাংশীও চুল ওরকমই বেঁধেছি। এরকম চুল বাদ দিয়ে মুখটা হেবি সুন্দর লাগছে মুখটা। দিদি ভাই তুমি বাঁধনি কেন এরকম? ভালো লাগেনি? দিদি বাঁধবে না, দিদি এরকম পাক দিয়ে দিয়ে বেঁধেছে, এরকম করে বেঁধেছে, আমাদেরকে বিননি করে দিয়েছে। আমার মাথাটাকে কতদিন মাজা হয়নি, দেখো এমনি চিটচিট করছে। আর মিষ্টি কোথায় আছে কি জানি? এই দেখো মিষ্টি এখানে শুয়ে আছে। সিরিয়াল দেখছি, সিরিয়াল টিরিয়াল দেখে তোমাদের সাথে আবার আসি দেখা করতে। বিন্দিয়া সিরিয়াল দেখছি। কাজলি জ্বলায় শুরু হয়ে গেছে। তো এখন সকাল ওই 9:30 মতন বাজে। আজকে আমি তাড়াতাড়ি রান্না করে ফেলবো, ওটাই তোমাদেরকে বলছি। আর সকাল সকাল আমার মুডটা একটু খারাপ, ওই কিছু ভালো লাগছিল না, তাড়াতাড়ি একটু রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নার মধ্যে আমি সয়াবিনের তরকারি, ডাল আর সজনে ফুলের বড়া ভাজবো। আর একটা আমি কী করলাম, ডিম ভাজবো বলে ডিম ভাজা হয়নি। কালকে রাত্রে বাবা খাসি মাংস নিয়ে এসেছিলো, ওইটাই হয়ে গেছে, ওই জন্য আগে ডিম ভাজা। আর তোমাদের দাদা ভাই আসবে অনেক রাত ওই দেরি করে এসেছিলো, আর ওই জন্য আর কিছু করা হয়নি। তো কী বিড়বিড় করছি, আমার সাউন্ডটা মিউট হয়ে গেছিলো, আমি তো বুঝতেই পারিনি যে কি বলা হচ্ছে, আমি ঠিক জানিও না। দেখো অনেক কিছু বলে যাচ্ছি তোমাদের সাথে পাগলের মতন, আর এদিকে খেয়ালই নেই যে মিউট হয়ে গেছে বলে। তো সকাল সকাল রান্না করে নিয়েছি, একদিকে ভালো হয়েছে, সারাদিনটা ফ্রি থাকবো আর কি, সেরকম আর কাজ বাজ থাকবে না। রান্না বান্না হয়ে গেলে একটা অসুবিধে নেই আর কি। আর আমার তখন চান হয়নি, রান্না বান্নাটা করে তারপরে চান করবো ভাবছিলাম আর কি। তো পুজো টুজো দিয়ে তোমাদের সাথে আবার দেখা করতে আসবো, ওগুলোই মনে হচ্ছে বলছিলাম ততক্ষণ আর কি। আর রান্না তো আমার তাড়াতাড়ি হয়ে যাবে, আর যেদিন রান্না তাড়াতাড়ি হয়ে যায় তোমাদের দাদা ভাই আসতে দেরি করবে সেদিন আমি জানি। তো আর দেরি হয়ে গেছিলো, আর আমি তো বাড়িতে খাইনি আজকে, মায়েদের ওখানেই খেয়ে নিয়েছিলাম। মায়েদের ওখানে ডাঁটা আলু কুমড়ো দিয়ে তরকারি হয়েছিল, ভাত হয়েছিল, ডাল হয়েছিল, ওদের সজনে ফুল ভাজা হয়েছিল, অনেক কিছু হয়েছিল আর কি। কী যে বলছি কি জানি নিজেও ঠিক জানি না, অবাক করে বলেই যাচ্ছি তোমাদের সাথে। তো দেখো শোনো তোমরা কি বলছি আমি, শোনো আর কি। ওই জন্য আমি বেশি তরকারিতে ঝাল দিও না, আমাদের লবণ কম খায়, আমাদের যদি যারা পটুয়া খাবার খাও ওদের রান্না, আমার রান্নাটা অতটাও ভালো লাগবে না। লোকজন আসলে তবে আমি ভালো মোটামুটি পরিপাটি করে আমি রান্না করার চেষ্টা করি। আমরা যেরকম খাই, ধরো সবাই তো আর খেতে পারে না ওরকম, বলো। আমাদের মতনই যদি সবাইকে খাওয়াই, এরকম হয় নাকি? আমার একটু কম মশলা কম তেল, আর কম মশলা কম তেলই খাওয়া ভালো, বলো, শরীরের পক্ষে। আমার দাদা ভাই তো আমাকে সবসময় বলবে যে কম তেল মশলা খাও, খাও। আমি অত করি না, ভাবি খেয়ে নিই, চলো ঠিক আছে। শরীরের জন্য ভীষণ খারাপ আর কি তেল মশলা এসব খাওয়া। চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে। তো দেখো আমার চান টান সব হয়ে গেছে, আর রান্নাও সব কমপ্লিট, শুধু তোমাদের দাদাভাই যখন আসবে তখন ডিমটা ভাজবো। আর এই যে আমি মুড়ি খাচ্ছি,
মুড়ি খেয়েটে তোমার হচ্ছে মায়েদের ওপাশে যাবো। আজকে অনেকক্ষণ আড্ডা হবে, কেন বলো তো, রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি না। তো আমি চানাচুর আর একটুখানি সবিনের তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি। ওই সিঁদুর টিঁদুর কিছু পড়া হয়নি, খেটে পড়বো, ঠিক আছে। তো চলো খেটে দিদিদের বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা, দিদি বললাম মায়েদের ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে দিদি আমার চুলটা বেঁধে দিয়েছে খুব সুন্দর করে। আমি দিদিকে বলেছিলাম আমার চুলটা একটু বেঁধে দিবি তো ডিজাইন করে, ওই জন্য ডিজাইন করে চুলটা বেঁধে দিয়েছিল। তো কেমন হয়েছে তোমরা জানিও। দেখো আমি আয়নাতে আবার মুখ দেখছি আমার চুলটা কেমন বাঁধা হয়েছে, খুব সুন্দর হয়েছে। কি বলতে চাইছে বলো? दुनिया जलती है जलने दो। বলনি বলি তোর বল तो यार बोल दुनिया जलती है जलने दो, हाँ खाओ पियो मौज ऐसो करो, भगवान का भजन करो। তো গাইস আমরা ছাদের উপরে যাচ্ছি এখন, আমাদের ছাদে কাজ হচ্ছে, আমাদের একটু একটু নোংরা বুঝলে তো, বিহারি তো। কাজ আমি তোকে ঢুকতে পারিনি তো, এখানে কাজ হচ্ছে। সাথে কথা বলছিল, আমাদেরকে দেখছে আর একটু মিথ্যা কথা ঘুমিয়ে পড়ছে। এমন মেয়ে মিথ্যে কথা বলছিস কেন? হ্যাঁ আর দেখো ওর ওর এত জামা থাকতেই দেখো আর আমাদের তোমাদের বাথরুম দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে এন্ট্রি দিচ্ছি বাথরুমের ভিতরে। আমার দিদি দেখাবে বাথরুমে কি কি হবে, ঠিক আছে। এটা হচ্ছে বাথরুম রেডি হয়েছে, আর দিদি কোথায় কি হবে বল? পটি হবে নাই তো বলছি বল না। আর ও দেখাতে এসছে আমাদের রানী, দেখাও আর কোথায় হবে কি। আর এখানটায় শাওয়ার হবে চান করার জন্য। আমাদের বাথরুমটা কেমন হয়েছে তোমরা একটু জানাবে কমেন্ট করি। আরে সঙ্গী করছে। वीडियो करबे दिलवा ले गई राजा बोतल में भर के।